গাছেরা যেমন পাখিরাও তেমন। লিপিকে একটু দেখতে পেলেই হলো, খুশিতে একেবারে ডগমগ। গাছেরা কথা বলতে না পারুক, পাতায় পাতায় হাততালি দিয়ে, ডাল দুলিয়ে, ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয়। আর পাখিরা শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনেবৌ, বাবুই, টুনটুনি, এমনকি জামরুল গাছের কাঠবেড়ালিরাও কিচিমিচি, টুকুক টুকুক, টুই টুই, টুইচ টুইচ করে এমন হইচই করে যে টুসিদের পুষি বেড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায়। আসলে এগরায় যেখানটায় লিপিদের বাড়ি, ঠিক তার কাছেই মল্লিকবাবুদের কবেকার একটা বাগান। শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, জামরুল আর কদম, চাঁপা, কৃষ্ণচূড়া, বকুল গাছে থই থই। সেখানের বড় গাছ, মেজ গাছ, সেজ গাছ আর ছোট গাছেদের বউ, ছেলে মেয়ে, নাতিপুতি, মানে ছোট ছোট গাছের চারা, তারাও জানে লিপি ওদের বন্ধু। স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে। কোনোদিন সঙ্গে থাকে টুসি, না হয় দোলন। কোনোদিন সুধা দিদিও আসে, আসে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা, কাউকে দেয় বকুল বিচি, কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে। বাগানের গাছেরাও দেখে, পাখিরাও জানে, ছোট ছোট চারা গাছেদের একটুও কষ্ট নেই লিপির জন্যে। বড় গাছেরাও খুশি, গোটা গ্রামে ছড়িয়ে পড়ছে ওদের নাতিপুতিরা। যেখানে ভালো জল, হাওয়া, আলো, সেখানেই হঠাৎ খুশিতে হিলহিলে হয়ে ওঠে একটা চারা গাছ। কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে লিপি। মা কত করে ডাকে, না, ঘরের কাজে একদম মন বসে না লিপির। বাবাও কাজ করে চাষের জমিতে। গাছের চারা যেন ছোট ছোট ছেলে মেয়ে। বাবার কাছে তাদের আদর দেখে একটুও হিংসে হয় না ওর। কিন্তু মাঝিপাড়ার 3টে ছাগল বড্ড বিদঘুটে। গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে। তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো, দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে। এমন ভীতু, ডাকলেও কাছে আসবে না কিছুতে। ওরা কেউ চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে। আর বিট্টুকে দেখলেই এমন ছুটবে যে বলার নয়। স্কুলের জানলা দিয়েও বাগানটা বেশ দেখা যায়। ড্রয়িং খাতায় কত রকম গাছের সব ছবি এঁকেছে লিপি। পাতায় ফুলে কত রকম রং, গাছেদেরও চোখ জুড়িয়ে যায় দেখে। কিন্তু কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠবেড়ালি বউ কথাটা প্রথম শুনে এলো শানুদের বাড়ি থেকে। ওদের কামরাঙা গাছটায় সেদিন নেমন্তন্ন ছিল কি না, শানুর বাবাই বলছিল কথাটা। মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। গাছপালা, পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের। পরের দিন ঘাস খেতে বেরিয়ে খরগোশ দুটোও দেখল অচেনা কটা লোক গাছেদের গায়ে কি যেন সব লিখছে চকখড়ি দিয়ে। ও মা, এসব কি কাণ্ড! শহুরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠল সব পাখিরা। টিয়া সবাইকে ডেকে বলল, শোনো। কাঠবেড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেলল চিকচিক করে। তারপর এদিক থেকে খবরটা ওদিকেও ছড়িয়ে পড়ল হঠাৎ। লিপি বাবাকেও কিছু বলল না, মাকেও না। শুধু সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে। বিট্টু ওদের পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, টাবলু, গাবলু, ছোটন আর পম্পি সবাইকে বলে রাখলো খবরটা। গাছেরাও জানতো না, পাখিরাও না। শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু জানতো মল্লিকবাবুদের বাড়ি। কিন্তু লিপিরা, টুসিরা আর বিট্টুরা কেমন করে জানলো? একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন কিনা দাঁড়িয়ে পড়ল সবাই। কাঠুরেরা বলল, সরো, আমরা গাছ কাটব। ওরা কেউ কথা বলল না। মল্লিকবাবুর বড় ছেলে
খবর পাঠালো পুলিশে। বড় দারোগা নিজেই এলেন সব শুনে। বাগান জুড়ে ছোটদের দেখে তিনি তো হেসেই ফেললেন হো হো করে। বললেন, না না, আমি তোমাদের ধরতে আসিনি। তাহলে? বড় দারোগা একটা সেপাইকে ডেকে বললেন, যাও, এদের সবার জন্যে চকলেট নিয়ে এসো 2টো করে। কাঠুরেরাও হাঁ হয়ে গেল তখন। শোনো, বড় দারোগা লিপির 2 কাঁধে হাত রেখে বললেন, কেউ তোমাদের একটাও গাছ কাটতে পারবে না এখান থেকে, বুঝলে? আমার হুকুম। কথাটা শুনেই আনন্দে চোখ দুটো ঝাপসা হয়ে গেল লিপির। গাছের ডালে ডালে বসেছিল পাখিরা। টিয়া বলল, আমরা ওদের কিছু দেব না? বাবুই গিন্নি মুচকি একটু হেসে বলল, দেব বই কি, এই সময় তো জুঁই ফুলের মেলা। যাও, তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে। বেনে বউ বলে, কি করবে অত ফুল দিয়ে? বাবুই গিন্নি মুখের ভাবখানা বড় দারোগার মতো করে বলল, ওদের জন্য রুমাল বুনবো একটা করে, ছোট ছোট রুমাল।